না ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল গেলে মারা নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা পাটিয়া যাইব শুনিলে তার ঘটনা ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বুঝিবি তোরা হাসরের মাঠে বলেন বুঝিবি তোরা ইমাম হোসেন কেন্দে কই নানা সইতে পারি না হায় হায় ইমাম হোসেন কেন্দে কই নানা সইতে পারি না সুদে লইব হাসরের মাঠে বলেন সুদে লইব কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় বুঝবি তোরা হাসরের মাঠে ওই হাসরের ময়দান যেদিন সাজাইব ওই দিনটা থাকবো মুহররমের মাস শুক্রবার বাজান রে কেন রে মুহররম মাসের এত দাম কেন রে মুহররম মাসের এত তাৎপর্য একমাত্র আওলাদে পাক যারা কয় হুসাইনের কারণে মুহররম মাস দামি না রে ব্যাকল শুনা নে যাদের উসিলা করে আমরা দুনিয়াতে আসলাম ওই পাক পাঞ্জাতনের নৌকা যতক্ষণ তোরে কবুল না করবে তোর নামাজ রোজা বিফলে যাইবা বাজানো ওই মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু কেমন দামি লোক কয় বিচারটা আমি করব তোমাদের হাকিকতটা আমি জানাইয়া দিই কেন তোমরা ঝগড়া লাগো কথাটা মনে আসেনি রে বাবা আলীর কথার দিকে আমি কেন গেলাম ওই আলীর আদরের সন্তান বাবা হাসাইন এবং হুসাইন ইরে যাদেরকে একবার নয় দুবার নয় মাইমুনারে দিয়া 7 বার করে জহর খাওয়াইছে হাম্বারি 7 বারের সময় জ্বর অবস্থায় ইমাম হাসাইন একটা ডাক দিয়া কয় মদিনাবাসী রে কে আছো রে আমার বাইটারে খবর দাও ইমাম হুসাইন দৌড়াই আইসা কয় ভাই গো ভাই তোমার শরীরটা কেন সবুজ আকার দেখা যায় কয় ভাই রে পরিস্থিতির শিকার আমরা আমার নানা বলে দিয়েছে উম্মতের জন্য জহর এবং কহরে যাইতে হবে হুসাইন রে তুমি এত কথা বলার দরকার নাই আমার সময় না আমার নানা আমার জন্য দাঁড়িয়ে আছে হুসাইন আমার বিদায় দে কয় ভাই কেমনে বিদায় দিতাম রে ভাই একটা বার নাম বলো আমি তার মস্তকটা আলাদা করে দিমু কো ভাই মদিনাতে রক্তপাত করা যাইতো না ইরে ভাই তোর কাছে আমি 2টা ওসিয়ত করি শোন আমি যখন চইলা যাইমু আমার নানার কাছে আমার দাফন তুই করিস আমার নানার কাছে আমার দাফন করিস ছোট ভাই সইতে না পাইরা বড় বাইরে জড়াইয়া কান্দে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি
কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোলার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। খুব খেয়াল করবেন বাবা, আমি কারবালার দিকে ঢুকতেছি। ইমাম হোসাইন কি করলেন? ভাই কি বলতে চাও? কয়েক নম্বর শর্ত রে হোসাইন, মদিনাতে রক্তপাত করবা না, আমার এন্তেকালের পরে আমার লাশটারে দোবাইয়া সুন্দর মতন আমার দাফন করবা নানা ভাইয়ের কাছে। কোন লোক যদি বাধা দেয় নানা ভাইয়ের কাছে আমার শোয়াইও না, জান্নাতুল বাকিটা আমার মার পাশে শোয়াইয়া দিও। কত বড় দরজাল তারা ছিল। হুসাইন ইন্তেকাল করলেন। শহীদানের পরে ইমাম হাসাইন, শহীদের পরে হোসাইন কি করলেন? সুন্দর মতন কাফন করার জন্য রওজা মুবারকের পাশে গেলেন। রওজার কাছে যাইয়া মাটি খুঁড়তে গিয়া হায় হায় মারওয়ান লোক লাগাইয়া দিল, না না হাসানের এখানে জায়গা হবে না। কার জন্য জায়গা হবে না রে? ও ইয়াজিদ বাগিনী, তুমি কি জানো না যেই নানার কান্দে হাসাইন হোসেন চড়েছে, যেই নানার কান্দে উঠেছে, যেই নানার ফেডের মধ্যে ঘুমাইছে, যেই নানা কান্দে লইছে, নানা ভাই গুড়া হইছে না। কয় কেন হইছে না? কয় গুড়ার তো ছড়ি আছে, ছড়ি কই? ছড়ি দেন। কয় নানা ভাই দরুনি আমার কাছে না, আমার চুল গুলারে টাইম না ধরবেন। কয় তাহলে সিবা দেন, বাড়ি দিলে না গোড়া দৌড় দিব। কয় নানা ভাই আমার কাছে ওই সিবা নাই, আপনি এক কাজ করেন, আপনার হাঁটু দিয়ে আমার ফেডে ফিডে মারেন, আমি দমুর দিব। নানা কত ভালোবাসলেন, ওই নানার কাছে শুইতে তারা বাধা দিল। এই ঘটনার পরে ইমাম হোসাইন কি করলেন? খাপের মধ্যে তলোবারে হাত দিলেন, তলোবার বাইর করে তাদের মস্তক আলাদা করবে। হযরতে আবু হুরাইরা উনি হাতের মধ্যে ধরে কয়, হোসাইন খবরদার খবরদার, আপনার ভাইয়ে ওসিয়ত করেছে মদিনাতে কোনো রক্তপাত করা যাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे में रसीले को मोदिला लिखा लोवा रेगम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। বাধা দেওয়ার পরে উনি আর তলোবারে হাত দিলেন না। খুব খেয়াল করবেন। এবার হুসাইন কি করলেন? তলোয়ারটা থুইয়া ভাইয়ের জন্য মার কাছে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাইয়া আস্তে আস্তে মাটি খোঁড়া আরম্ভ করলেন। মার পাশে ওনার রওজা করলেন। রওজা করে ইমাম হাসানকে মাটি দিয়া দাফন কাজ সম্পূর্ণ কইরা নবীর রওজার কাছে যাইয়া গড়াইয়া গড়াইয়া কাঁদে। রাত্র যখন গভীর হইল, সকলে আওলাদ যারা যারা আছে ৭২ জনের একটা কাফেলা করছে, কাউকে জানাবি না, মদিনা থেকে চলে যাইব। হুসাইন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। সবাই মহাব্বতে বলেন, আখিরি সালাম ললগো ও গে নানা জান, তোমারি হোসেন যাইব কারবালার ময়দান। আল্লাহু আকবার কম। হুসাইন রাত্র অন্ধকারে আওলাদদেরকে নিয়ে আস্তে আস্তে বাইর হলেন। বিভিন্ন রকমের ঘটনা তাফসিরের মধ্যে পাইলাম। ডাইরেক্ট সরাসরি মক্কায় চলে গেলেন। মক্কা যাইয়া ইমাম হুসাইন কি করলেন? খানা কাবা তাওয়াফ করে, ও বাবা ওনার এক নানা ছিলেন ইবনে আব্বাস। আল্লাহু আকবার বলেন। ইবনে আব্বাস
উনি দেখে কয় হুসাইন আপনি এখানে কেন? কয় আমি চলে যাব কুফাতে, কারবালাতে যাইব না। কুফার কথা বললেন, কুফার বাসনা দিয়া সিটি লিখলেন। কেউ কয় 40,000 সিটি, কোন তাফসির কারক কয় 1500 সিটি, কেউ কয় 150 সিটি। সিটিগুলার ভাষা খুব চমৎকার। ইবনে আব্বাস উনি শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন, আরবি ভাষার পারদর্শ ছিলেন, উনি আরবি ভাষা বুঝতেন ভালো। হুসাইনকে নানা ভাই আপনি চিঠিটা পড়েন। ইবনে আব্বাস ছিল নবীজির চাচাতো ভাই, উনি নানা হইতেন। নানার কাছে যখন চিঠিটা দিলেন, খুব খেয়াল করেন, চিঠিটা পইরা ইবনে আব্বাস চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে। হুসাইন আপনি কি জানেন না এই কুফাবাসীরা আপনার আব্বারে দাওয়াত দিয়া মেহমানদারি করার কথা কইয়া নিয়া, খেদমতের কথা কইয়া নিয়া আল্লাহর ঘর পবিত্র মসজিদের ভিতরে সেজদা অবস্থায় শহীদ করে দিয়েছে। হুসাইন আপনি কি জানেন না তারা আপনার বাইরে একবার নয়, দুবার নয়, 7 বার করে জহর খাওয়াইছে। হুসাইন আপনি যাইয়েন না। হুসাইন একটা ডাক দিয়ে কয় নানা ভাই, ও নানা ভাই আমি যেতে হবে। কালকে রাত্রে আমার নানা আমার স্বপ্নে দেখাইছে নানার উম্মতের জন্য জীবন কোরবানি দিতে হবে রে বাবা। আরে জানেন না রে বাবা, ওনারা তো আগে জান্নাতি, জান্নাতের সরদার। ইচ্ছা করলে হুসাইন যদি আল্লাহর কাছে চাইতো, সোহাদায়ে কারবালাতে বৃষ্টি ঝরঝর করে পড়তো। কিন্তু আতায় রসুল খাজা গরিবে নামাজ হিন্দু ফিত্তুর আজরে দিয়া লোডা ঢুকাইছেন। লোডার ভিতরে পুরা আয়না সাগরের পানি, বেলায়েতের নজর ঢুকাইছে। হুসাইন যদি চাইতো রে ফুরাতের পানি মরুভূমি দিয়ে হাইটা ওনাদের কাছে যাইতো। হুসাইন কয় পানি লাগবে না, এই পানির বদৌলতে কোটি কোটি উম্মতের জীবন পার হইয়া যাইব। ওই নানার উম্মতেরা রেল করেছে আশেপাশে, মা বোনেরা প্রেম আর বিনয় নিয়ে বসে যান। এই পানিটা চোখের পানিটা পানি দেখবেন না। আমি জালালি ঘোষণা দিলাম, মাসি পরিমাণ চোখে যদি পানি আনতে পারেন, এটাই দয়াল নবীর প্রেমের হাদিয়া। কথা বলেন, এটাই হুসাইনের প্রেমের হাদিয়া। এই হাদিয়া কানা মিজানের পাল্লায় বৈশা সাক্ষী দিব। যেই মিজানে মা বাবারে পাইতাম না, যেই হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লায় যখন লটকাইব, একটা আমল মা তোমারে দিত না, বাবা তোমারে দিত না, কোনো ফিরে দিত না। খোদার কসম রে, ইমাম হাসাইন হুসাইন ওনারাই দাঁড়াইব। আমার নবী কয় উম্মত, ওই চোখের পানির বিনিময় আমি কামলিওয়ালা নবী তোর মিজানের জাবিন্দার হইয়া যাইব। ওরে আমরার মতো অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, ঠিক কিনা? যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। আব্বা খুব খেয়াল করবেন, ইমাম হুসাইন উনি বলতেছে না নানা ভাই আমি থাকবো না, নানার আদেশ আসছে আমি চলে যেতে হবে। যদি আমি যাই আর বোধহয় আপনার সাথে দেখা হবে না। ও লালা ভাই আমার বিদায় দেন, আপনি আমার পথ থেকে সরে যান। সরে গেলেন। খুব খেয়াল করবেন বাবা, সোহাদায়ে কারবালার প্রান্তর খুব মর্মান্তিক, কত মারাত্মক কষ্ট ওনাদেরকে দিয়েছে রে বাবা। বাবা জয়নাল আব্দিন কয়, ও দুনিয়াবাসী রে, কেউ যদি কারবালার ঘটনা দেখতা জীবনে ফানি মুখে নিতা না। কত কষ্ট ওনাদেরকে দিল। আল বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে ঘটনারায় বিশুদ্ধ ঘটনা বলেছে। হযরত ইবনে আব্বাস আসরের নামাজের সময় মসজিদে
হেরেমে ও বাবা লক্ষ্য করবেন, তাওয়াফ করে উনি ঢেলনা দিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে ওনার চোখে ঘুম চলে আসছে। দেখতেছে রে আমার কামলিওয়ালা নবী দক্ষিণ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া খানে কাবার দিকে আসতেছে। নবীর দুটা হাত মুবারকে রক্ত গো, জীবনে যে নবীর হাতে রক্ত দেখে নাই। নবীর দাড়িগুলা বালু বালু হইয়া রয়েছে রে, নবীর জুব্বা মুবারকে বালু আর কাদা লাইগা রয়েছে। ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী গো এই বালু আপনার দাড়ি মুবারকে কেন? নবীর চোখে পানি দেখা যায়। ইবনে আব্বাস চোখের পানি বালাইয়া কয়, নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী একটা ডাক দিয়ে কয়, আব্বাস রে মক্কাবাসীরে জ্বালায়া দে, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমার হুসাইনের পাশে ছিলাম রে, আমার নাতিরে তারা শহীদ করে দিছে। ও ইবনে আব্বাস, আমি এই রক্ত গুলা লইয়া আল্লাহর হাইকোর্টে যাচ্ছি রে, আল্লাহর কাছে বিচার চাইম, কেন আমার নাতিরে এত কষ্ট দিছে। যার কিতাবে পাইলাম একটা নয় দুটা নয়, আয় হায় হায় কি অপরাধ ছিল বাবা শিশু আজগরের। বাজানো সার বালুকে দেখে দেখো স্বামী রে কারবালা আর বিচেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় হায় মহরমের 10 তারিখ ঘটল কি ঘটনা, কারবালা আর বিচেদের জ্বালা গো আমরা সইতে। বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচেদের জ্বালা গো আমরা সইতে। আব্বা খুব মন নরম করে বসে যান, কেন এই দিকে গেলাম? ইমাম হুসাইনের অপরাধটা কি ছিল? মা শিশু আজগরকে বুকে লইয়া থামাইতে পারে না, বুকের দুধ নাই, দুধ যত বাড়া টানে দুধ আসে না। শিশু বাচ্চা ওয়াও ওয়াও করে জ্বালা যন্ত্রণা, হাত চাইতে আর পাও চাইতেছে। মা আজগরকে বুকে লইয়া কয়, স্বামী রে পানি তারা বন্ধ করে রেখেছে রে স্বামী, আজকে 3 দিন এই শিশু আজগর দুধ পায় না গো। ছেলের মা বুকের দুধ যখন না টানতে পারে পাগল হইয়া যায়, শাইস্তাগঞ্জ থেকে বাজারের দুধ কিনে গুঁড়া দুধ, কথা কয় না গুলিয়া খাওয়ানোর জন্য 0 পয়েন্টের একটা দুধ আছে বাচ্চারা খাওয়ার মতন, এটাও যদি না পায় মানুষ মা দৌড়ানে দৌড়াইতে থাকে। আলেম টোকায়, হুজুর টোকায়, হুজুর আমার ফুতেরে ফু দেন, পানি ফোড়া দেন, খানা খায় না, ডাক্তার দেখায়, কথা কন না খা। আজগর 3 দিনের কত মারাত্মক কষ্ট রে বাবা, পানি নাই, খানা নাই, দানা নাই, এই গরমে আমরা সইতে পারি না, কথা কয় না। কারেন্ট চলে গেলে কারেন্ট ওলারে আমরা খালি গাইল্লাই গাইল্লাই গাইল্লাই, কথা কয় না। অন বেটা কাছে উৎপন্ন হওয়া যেটুক থাকে এটুক থাকলে না বেটারা দিত, কথা কয় না কা, না থাকলে কোত্থেকে দিব, হুকুম তো পালন করা লাগে। কেন বললাম রে ও বাবা, বাংলাদেশে যেই টাইমে 6 কোটি মানুষ ছিল ওই টাইমে খানার অভাব ছিল, লেকিন খুব খেয়াল করবেন এখন 20 কোটি অভাব আছে, জোরে কয় না কা। কেন কথাটা বললাম? হুসাইনের দল হইল মাত্র 72 জন, আর তারা কেউ কেউ বলে মানে 42,000, কেউ বলে 22,000 সৈন্য সেনা ওই ফুরাত পাড়ে বন্ধ করছে, অথচ ফানির একটা ফোটার মালিক তারা না, ফানির মালিক কে?
জোরে জোরে কনকে হুসাইন সইতে না পাইরা আসগরের বুকে জড়াইয়া ঘোড়ার মধ্যে উঠলেন। ওইটা আস্তে 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 ফোরাতের পাড়ে চলে গেলেন। যাইয়া দেখতেছে 22,000 সৈন্য দাঁড়ানো আছে। হুসাইন একটা তাকায়া কয়, কেন রে আমার পানি একটা ফোঁটা আমারে দিস না, আমার সন্তান রে দে। যদি আমারে তোরা বিশ্বাস না করস আমার ছেলেটারে নিয়ে যা, নিয়ে একটু পানি খাওয়ায় আমার ছেলেটারে দিয়া দে। হুসাইন উপরের দিকে তাকায়া তাকায়া কান্দে আর কয়, শিমর রে এই পানি কাকেতে খায়, এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলা। আমরা নানার আওলাদের পানির পিপাসার দ্বারা চটপটে চটপটে করে কলি যায়। শিমর রে একটু পানি দে। তারা 22,000 সৈন্যরা ডাক দিয়া কয়, পানি এমন পানি দিমুরে যেই পানি জীবনে আর তোমরা পান করবা না। এই কইয়া এমন জোরে তীর মারছে রে বাবা, আসগরের হলকবের নালিটা বন্ধ হয়ে গেছে, গড়গড় দিয়া রক্ত বাহির হইতেছে। হুসাইনের মুষ্টিটা রক্ত ফুইরা গেছে। হুসাইন রক্তটা উপরের দিকে কয়, শিমর রে ও আল্লাহ তাকায়া দেখো, এই রক্ত সাক্ষী হইয়া যাইব নানার উম্মত রে ছাড়া জান্নাতে কদম দিতাম না। প্রত্যেকটা কদমে উম্মতের কথা বলেছে, কথা কয় না করে। দৌড়াইয়া তাবুর সামনে যাইয়া, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাবুর সামনে যাইয়া মা আসগরের শিশু লাশটা লইয়া বাবা হুসাইন এবারে ডাক দেয়, শাহর বানুরে দৌড়াইয়া আসরে দেখে যাও তোমার পোলারে, সন্তান রে এমন পানি খাওয়াইছি গো জীবনে আর পানি চাইতো না। এ কইয়া বাবা আসগরের লাশটাকে সামনে রাখলেন। হুসাইন আর সইতে পারেন না, বিষের জ্বালা যন্ত্রণা হইয়া গেলেন। মা উম্মে কুলসুমের ঘরে যাইয়া দেখতেছে, হায় হায় বাবা জয়নাল আবদিনের জ্বর, মারাত্মক অসুস্থ উনি ছিলেন, উঠতে পারে না, উনি কাঁপতেছে উনি কাঁপতেছে। উনি কি করলেন, মা ও বাবা জয়নব সহকারে দৌড়াইয়া গেছে। সবাই একটা বড় ভিতরে ছিলেন, কিন্তু মা উম্মে কুলসুমের কোলের মধ্যে উনি মাথা ঠাকাইয়া ঘুমাইয়া রয়েছে। উনি বাবা হুসাইনকে দেখিয়া বাবা জয়নাল আবদিন দাঁড়াইয়া গেছে। উনি কাঁপতেছে, বাবা গো আমার একটু অনুমতি দাও, আমার ভাই মুসলিম, আমার ভাই কাশেম, আমার ভাই আকবর, আমার ভাই আসগর শাহিদ আছে, এই কারবালার জমিনে তারা শুয়ে আছে, আমি থাকবো কেন গো, আমার একটু অনুমতি দাও, আমি যুদ্ধে যাই গো বাবা। নবীজির নাতি হুসাইন কয়, জয়নাল আবদিন রে তুমি যাইও না, তুমি আমার বংশের একটা ফদি, আমার বংশের মধ্যে আর পুরুষ নাই রে, একমাত্র পুরুষ তুমি গো, তুমি যদি চলে যাও শহীদ হইয়া যাও আমার নানার উম্মতদেরকে কে দেখ শোনা করবে। ও জয়নাল রে, এই জন্য শায়ের বলে, মইরো না গো জয়নাল তুমি জয়নাল, মইরো না হায়রে তুমি জয়নাল, মইরো না তুমি জয়নাল গেলে মারা নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাবানা, হায়রে কি ঘটাইলেন রাবানা, কলিজা পাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আব্বা উনি যাইয়া কি করলেন, বাবা জয়নাল আবদিন জড়াইয়া দইরা কুফালে সুমা বুকে সুমাইয়া দেয়া কয়, সকিনা রে ও সকিনা আমার কোলে, সকিনা রে জড়াইয়া আমার ওই মাইয়াটা অকালে বিধবা হয়ে গেছে। জয়নাব আমার বাবা নানার পাগড়ি মোবারকটা দে। পাগড়ি মোবারকটা লইলেন, সবুজ পাগড়িটা উনি মাথায় বাঁধলেন। কয় আমার আব্বার জুলফিকারটা দাও, অর্থাৎ তলবারটা। আল্লাহু আকবার বলেন। ওনার তলবারটা হাতে নিলেন। কয় দাও, আমার আরেক নানা ছিলেন যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও বাবা আমির হামজার
লোয়ার পোশাকটা গায়ে দিলেন। গায়ে দিয়া মা জয়নবের কাছে বসে বসে উনি দুইটা কথা ওসিয়ত করে গেলেন, খুব খেয়াল করবেন। হৃদয়বান ব্যক্তির যারা হৃদয় নরম করে ফেলেন রে বাবা, এটা দুনিয়ার কান্না না গো, এটা হলো মহাব্বত আহলে বাইতের প্রেমের চোখের পানি। যারা ফালাইবেন ওই চোখের পানি মিজানের পাল্লায় বসে যাইব বাজানো। এবার উনি জয়নবের কাছে ডাক দিয়ে কয়, জয়নব রে, ও আমার ছোট বোন জয়নব, আমার এই জয়নাল আবদিন তোর কাছে দিয়া গেলাম, তুমি দেখা রাইবো, তারে কোনো বিপদ আপদ যেন তার না হয়, তার যেন কোনো কষ্ট না হয়। আমার এই 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত কি জানো নি? ও জয়নব শোনে নে, আমি জানি আমি শাহাদাত বরণ করব, আমার তারা শহীদ করে দিব। জয়নব, আমার শহীদের পরে আমি তোরে বইলা দি, কারো কাছে বিচারের লাই তুমি যাইও না। দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে বিচার চাইও না, কোন বাদশার মুখামুখি হইও না, কারো কাছে বিচারের দরকার নাই। যদি কখনো সুযোগ পাও, যদি মদিনা যাও, 3 দিনের কষ্টের কথা বলল। আমার নানার কাছে যাইয়া 3 দিনের লাঞ্ছনা যন্ত্রণার কথাগুলা তুমি খুইলা কইল। দুনিয়ার রাজা বাদশার কাছে বিচার আমরা চাই না, বিচার হবে হাসরের ময়দানে। ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝিবি তোরা হাসরের মাঠে, বলেন বুঝিবি তোরা হাসরের মাঠে। ইমাম হোসেন কেন্দে কই নানা সইতে পারি না, হায় হায় ইমাম হোসেন কেন্দে কই নানা সইতে পারি না, সুদে লইব হাসরের মাঠে, বলেন সুদে লইব হাসরের। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বুঝবি তোরা হাসরের মাঠে। বাজান খুব খেয়াল করবেন, ইমাম হুসাইন কি করলেন? জনবরে কখনো যদি সুযোগ হয় মদিনা আমার নানার কাছে গেলে কই, দুনিয়ার মানুষের কাছে বিচার চাইও না, কে আমরার বিচার করবো রে। আর আমার শেষ একটা সুয়াল তোর কাছে ওসি উড্ডা কইরা যায়, আমার অল্প বয়সে আমার সকিনাটা রানী হইয়া গেছে, আমার এন্তেকালের পরে আমার দেহটা সকিনারে দেখাইও না, আমার মেয়েটা সইতে পারবে না, কারণ আমি জানি তারা এন্তেকালের পরে, আমরা শহীদের পরে আমার লাশের সাথে তারা জুলুম করব, অত্যাচার করব, আমার মেয়েরে দেখাইও না। বাজান রে, তুলুম যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন গোড়া লইয়া যুদ্ধের মধ্যে তুমুল যুদ্ধ করতেছে, একটা নয় দুটা নয়, 130টা তীর দেহের মধ্যে পিতে গেছে। একটা নয় দুটা নয় রে, 33টা ছুরির কূপ গায়ের মধ্যে পড়েছে। একটা নয় দুটা নয় রে, 21টা বল্লমের গায়ে শরীরে পড়েছে। হুসাইন গুড়া থেকে পড়ে গেছে রে, পড়া সাথে সাথে সিমর বুকের মধ্যে বসে গেছে। হুসাইন একটা ডাক দিয়ে কয়, সিমর রে, আমি তোরে চিনিছি রে, আমার নানা আমারে 50 বছর আগে ওসিয়ত এবং বইলা গেছে, নাতি রে, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কুকুরে মুখ রেখেছে, তুই আমার শহীদ করে দিবি রে।
লেকিন আমি তোরে বলি রে, আমার বুক থেকে সইরা যা। এই রক্ত বাঁকা জাজরা জাজরা রক্ত বাঁকা শরীর লইয়া মাওলারে আমি দুটা সেজদা দিতে চাই। মানুষ রে, কেন রে নামাজ ছেড়ে দাও? হুসাইনের কথাটার দিকে লক্ষ্য করো। আমরার মাথা ব্যথা হইলে আমরা নামাজ ছেড়ে দিই, আমরার পেট ব্যথা হইলে আমরা নামাজ ছাইরা দেই। কেমনে রে নবীর সামনে আমরা দাঁড়াইব? এই নামাজ লইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না। অনুরোধ হইছে আপনাদের হাতে পায়ে দুইরা কই, শুধু সুন্নি হইলে হইতো না, পাঞ্জে গান্ডে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। হুসাইনের রক্ত মাখা শরীর লইয়া ওরে ধাক্কা দিয়া ফালাইয়া হুসাইন কয়, আমি একটু পানিতে ওযু করমু, যদিও ফৌত পবিত্র হই। কি অজু বানাইব? খুব খেয়াল করবেন বাবা। উনি অজু বানাইতে যাইয়া ওরা পানি দিল না, হুজুরে তায়াম্মুম করলেন শুকনা মাটি দিয়া, মাটিগুলা মুষ্টি করে ধরলেন। ও বাবা দরিয়া, যখন ওর সাথে কথা বলতেছে সিমর, পানি দিতি না, পানি লাগবে না, তায়াম্মুম করমু, মুষ্টিটা খুলে দেখতেছে একটা নয় দুটা নয় 130টা মানে তীরের গাই, 33টা ছুরির আঘাত, 21টা বল্লমের ঘাই, এগুলার ভিতরে দিয়া ফিনফিনাইয়া রক্ত যখন হাতের মুষ্টির ভিতরে গেল রে, বালুগুলা কাদা কাদা হইয়া গেছে। হুসাইন বালুগুলা উপরের দিকে নিক্ষেপ করে, আল্লাহ আজকে শুধু রক্ত সাক্ষী না, এই রক্ত মাখা কাদা বালুগুলা হাসরে সাক্ষী দিবা। এ কইয়া আল্লাহু আকবার বলিয়ে সেজদায় পড়ে গেছে। ওই নামাজি আমরা হইতে হবে। ওই হুসাইন রে ভালোবাসলে হুসাইনের মস্তক তারা আলাদা কইরা ক্ষান্ত হয় নাই। তীরের আগার মধ্যে, বর্ষার আগার মধ্যে মাথা ডারে আটকাইয়া বিজয় মিছিল তারা করছে। ওই ইয়াজিদ রে যারা রাদিয়াল্লাহু তাআলা বলবে, নিশ্চিত হইয়া যান এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। বাজান ওয়াজ তো আজীবন শুনবেন, কিন্তু হুসাইনের এই ভালোবাসার প্রেম নানাজে কত ভালোবাসছে। আজকে শুধু একটাই শিক্ষণীয় জানেন, 3টা শিক্ষণীয়ের কথা বলছি। কারবালা থেকে 3টা জিনিস শিখতে হবে এই কারবালার শাহাদাত ঘটনা থেকে। হুসাইন কেন শহীদ হইলেন? 1 নম্বর, ন্যায়ের কাছে অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই, হক প্রতিষ্ঠার জন্য মাথা উঁচু করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো একদিক দিয়ে গেলে ভয়ে, ক্ষমতার ভয়ে, টাকার ভয়ে কথা বলি না। এখানে ক্ষমতা, টাকা, অর্থ চলে না, এখানে ইমানের বলিয়ান চলে। কারণ ইমানি শক্তি টাকার কাছে হার মানা না। হুসাইন রে বলছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। হুসাইন বলছে বায়াত না, কেল্লাটা নিয়ে যাও, তোমার জন্য কেল্লা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি মূল কথার দিকে আসছি, যেহেতু শাহাদায়ে কারবালাতে। ও বাবা, এই মস্তক কি করলেন দেখেন, আলাদা করে তারা বিজয় মিছিল করে এখানে বল্লমটা গাড়টা তীরের আগার মধ্যে, বল্লমের আগার মধ্যে ইমাম হুসাইনের মস্তক মোবারক, আর দেহর মধ্যে এই লোহার জামাটা কেটে এবং ফাগরি মোবারক ছিঁড়ে, উনার দেহ মোবারক এতগুলা ক্ষত ছিল, বালুর মধ্যে ওনাকে শেষাইয়া 70টা ওট সিরিয়ালে দাঁড় করাইছে। আল্লাহ, এত মারাত্মক কষ্ট রে। এবার হুসাইনের দেহের উপর দিয়ে 1টা নয় 2টা নয় 70টা উট হাঁটাইছে। খোদার কসম কিতাবে পাইলাম ওনার মাংসগুলা ঘষে ঘষে পড়ে গেছে রে বাবা। কেমনে রে সহ্য করবো আল্লাহ? আজগারে মাহফিল রুসিলা যিনি উদ্যোক্তা আমার বাবা, আমার পাশে উনি বসা, ওনার জন্য আমি কি দোয়া করবো? হুসাইনের মোহাব্বতে আল্লাহ তুমি স্বপ্ন যুগে নবীর দিদার ওনার নসিব করো। জোরে কর না আমিন। শুধু উনি নয়, যতগুলা লোক আজকে মাথা মাসি পরিমাণ চোখের কোটায় ফেনিয়ে পানি এনেছে, অন্তরে হুসাইনের মোহাব্বত এনেছে, প্রত্যেকের সাথে তুমি নবীর দিদার চাই। ওই নবীর দিদার পাইলে লাভ না লস? জোরকন লাভ লানস। কারণ আমরা কেউ দুনিয়াতে থাকতাম না, হুসাইনের ভালোবাসা নিয়ে কবরে যাওয়া লাগলে না। ওই গোলামের কথা আমি যদি এদিকে যাই সময় লাগবে, হুসাইনের গোলামি হইয়া যদি কবরে যান 100 কোনো চিন্তা নাই। জালালি সাহেব কি বললেন? নবীর গোলাম কইল তো তারা সারে কি কয়, আল্লাহর গোলাম তারা কয় কইতো। আর নবীর প্রেমের গোলামের কথা বলি শুনে নে। গোলাম আমরা কার? গোলাম বহু প্রকারের আছে। কারণ বুখারী শরীফের প্রথম হাদিসটার নাম হলো কি?
ওই প্রথম হাদিসটা বলে ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপরে সবকিছু। আমরা আল্লাহর গোলাম হইল, নবীর রসুল হইল আমাদের মানে উম্মতের কান্ডারিওয়ালা, ওই হিসাবে আমরা কই নবী আপনি তরানেওয়ালা, আমরা আপনার গোলাম, আপনি আমাদেরকে তরাইয়া নিবেন। আমার কামলিওয়ালা নবীর উম্মত হইয়া তোমরা কিভাবে আমাদেরকে ফতুয়া দাও? হুসাইনের গোলামি খাতায় নাম লেখা, গোলামি সার্টিফিকেট পাইয়া দ্বিতীয় নম্বরের খলিফা হযরতে ওমর একটা মসজিদে নববীতে লাভ দিয়া কয়, জগৎবাসী রে, আমি ওমর নবীরে কতল করতে যাইয়া জান্নাতি হইছি কিনা না হইছে আমার গ্যারান্টি ছিল না, তবে আজকে আমার চিন্তা নাই, যিনি 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন আমার গোলামের সার্টিফিকেট দিয়েছে। আমি যদি মইরা যাই রে, আমার কফনের ভিতরে হুসাইনের লেখাটুকু দিয়া দিও, ওই লেখাটুকু আমি মানকার নকির আমার যখন কবরে যাইব আমি বলবো মানকার নকির রে, গোলামদের কোনো সুয়াল চলে না, কারণ আমার সার্টিফিকেট দিয়েছে 8টা জান্নাতের সরদার ইমাম হুসাইন।